নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে ত্রিপুরা সরকারকে 20,000 টাকা জরিমানা করল হাইকোর্ট। অর্থাৎ এটা ত্রিপুরার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর রয়েছে, যেখানে বর্তমান সরকারকে অর্থাৎ বিজেপি সরকারকে 20,000 টাকা জরিমানা করল হাইকোর্ট। কী কারণে জরিমানা করেছে সেই সম্পর্কে পুরো ডিটেলে আলোচনা করব। সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এখানে বলা হচ্ছে অহেতুক রিট আপিল করার জন্য উচ্চ আদালত রাজ্য সরকারকে 20,000 টাকা জরিমানা করেছে। অবসরপ্রাপ্ত রিট আবেদনকারীর গ্র্যাচুইটি ও পেনশন প্রদানে বিনা কারণে বিলম্বের জন্য উচ্চ আদালতের একক বিচারপতি 10% হারে সুদ প্রদানের জন্য রিট মামলার রায়ে নির্দেশ দেয়। অর্থাৎ ত্রিপুরাতে সরকারি কর্মচারীর অর্থাৎ অবসরপ্রাপ্ত কর্মচারীর গ্র্যাচুইটি এবং পেনশন তিনি কিন্তু দীর্ঘদিন ধরে পাননি। তো তার যে বিলম্ব হয়েছে সেই বিলম্বের কারণেই কিন্তু উচ্চ আদালতের এক বিচারপতি তিনি কিন্তু বর্তমান সরকারকে 20,000 টাকা জরিমানা করেছেন। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার আপিল করে ডিভিশন বেঞ্চে। প্রধান বিচারপতি এম.এস. রামচন্দ্র রাও ও বিচারপতি এস.ডি. দত্ত পুরো কায়স্থের ডিভিশন বেঞ্চ আপিল মামলার চূড়ান্ত শুনানি গ্রহণ করে সম্প্রতি রিট আবেদনকারী অভিরাম মজুমদার জেল ওয়ার্ডার হিসাবে কর্মরত থাকাকালীন অবসর গ্রহণ করেন 31শে মার্চ 2017 সালে। বিভিন্ন অজুহাতে অবসরের পর প্রাপ্য পেনশন ও গ্র্যাচুইটি প্রদান করা হয়নি যথাসময়ে। পরবর্তী সময়ে দু দফায় রিট মামলা করে 2022 সনের অক্টোবর মাসে বকেয়া পেনশন ও গ্র্যাচুইটি আদায় করতে সমর্থন হন রিট আবেদনকারী। অর্থাৎ এই হচ্ছে বর্তমানে ত্রিপুরায় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অবস্থা। তাদের যে গ্র্যাচুইটি এবং পেনশন সেটাও কিন্তু তারা যথাসময়ে পাচ্ছেন না, কিন্তু সুদ দেওয়া হয়নি। যদিও আইনের নির্দেশ মোতাবেক অবসরের 1 মাসের মধ্যে পেনশন গ্র্যাচুইটি সহ সমস্ত প্রাপ্য প্রদান বাধ্যতামূলক। অর্থাৎ আইনিভাবে যেটা বলা হচ্ছে যে কোনো সরকারি কর্মচারী যদি অবসরপ্রাপ্ত হন তো সেক্ষেত্রে অবসর গ্রহণের 1 মাসের মধ্যেই কিন্তু পেনশন এবং গ্র্যাচুইটি সহ সমস্ত প্রাপ্য কিন্তু তাকে প্রদান করা উচিত, কিন্তু সেটা এক্ষেত্রে হয়নি। না হলে সুদ প্রদান করতে হবে। সুদের জন্য তৃতীয় দফায় মামলা করতে হয়। একক বিচারপতি 10% হারে সুদ প্রদানের নির্দেশ দেন। এই রায়কে চ্যালেঞ্জ করে সরকার আপিল করে। আপিলের শুনানিতে আবেদনকারীর পক্ষে বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন অবসরের পর প্রাপ্যসমূহ থেকে বঞ্চিত করার জন্য কারা দপ্তরের নাছোড়বান্দা ভূমিকা তুলে ধরেন। বিনা কারণে রিট আপিল দায়ের করার প্রসঙ্গ সোয়ালে তুলে ধরা হয়। উভয় পক্ষে সোয়াল জবাব শেষে ডিভিশন বেঞ্চ রিট আপিল খারিজ করেছে এবং রিট আবেদনকারীকে 20,000 টাকা মামলার খরচ হিসাবে প্রদানের জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে। অবসরপ্রাপ্ত কর্মচারীর পক্ষে রিট মামলাগুলো ও আপিল লড়েছেন বরিষ্ঠ আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন, আইনজীবী সমরজিৎ ভট্টাচার্য, কৌশিক নাথ ও আরাধিতা দেববর্মা। এটা কিন্তু ত্রিপুরার জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবর, যেখানে এইভাবেই ত্রিপুরাতে বিভিন্ন কর্মচারী তারা কিন্তু বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। যদি দেখা যায় ত্রিপুরাতে যে সমস্ত অনিয়মিত কর্মচারী রয়েছেন তারা কিন্তু প্রত্যেকটি ডিপার্টমেন্টেই তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছেন। অনিয়মিত কর্মচারীদের অল্প বেতন, তার সাথে সাথে অসময়ে বেতন পাচ্ছেন এবং অতিরিক্ত কাজ তাদেরকে কিন্তু করতে হয়। আর যারা রেগুলার এমপ্লয়ি, যারা নিয়মিত কর্মচারী
তারাও কিন্তু তাদের যে প্রাপ্য টাকা সেটা কিন্তু সঠিক হারে কিন্তু পাচ্ছেন না। অর্থাৎ আমরা দেখেছি যে ত্রিপুরাতে যে ডিয়ারনেস অ্যালাউন্স সেটা কিন্তু 36%, অথচ ত্রিপুরাতে ডবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও এখানে কিন্তু 58% ডিএ কর্মচারীরা পাচ্ছেন না। অথচ কিছু কিছু রাজ্য রয়েছে যেমন ঝাড়খণ্ড, আসাম, অরুণাচল প্রদেশ, এই সমস্ত রাজ্যগুলিতে ডিএর পরিমাণ কিন্তু কেন্দ্রীয় হারে, অর্থাৎ কেন্দ্রীয় হারে 58% ডিএ, সেই ডিএই কিন্তু সেই সমস্ত রাজ্যগুলিতে দেওয়া হয় এবং সেই সমস্ত রাজ্যগুলির সরকারও কিন্তু ডাবল ইঞ্জিন সরকার। অথচ ত্রিপুরাতে ডাবল ইঞ্জিন থাকা সত্ত্বেও ত্রিপুরায় ডিএর পরিমাণ কিন্তু 36%। অর্থাৎ এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে ত্রিপুরাতে অনিয়মিত থেকে শুরু করে নিয়মিত প্রত্যেকটি কর্মচারী কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছেন। এবং শুধুমাত্র কর্মচারী নয়, তার সাথে সাথে যারা অবসরপ্রাপ্ত তারাও কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছেন, এবং সেটারই একটা উদাহরণ হচ্ছে এই খবরটি। অর্থাৎ এই খবরের মাধ্যমে আমরা দেখলাম যে একজন অবসরপ্রাপ্ত কর্মচারী যিনি কিন্তু জেল ওয়ার্ডার হিসেবে কর্মরত ছিলেন এবং তার অবসর গ্রহণ করেন 31শে মার্চ 2017 সালে, এবং তারপরে তিনি দীর্ঘদিন ধরে তার যে প্রাপ্য গ্র্যাচুইটি এবং যে পেনশন সেটা কিন্তু তিনি পাননি। তো সেক্ষেত্রে আমরা বুঝতেই পারছি যে অনিয়মিত কর্মচারী, নিয়মিত কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মচারী তারা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন দিক থেকে বঞ্চিত হচ্ছেন বর্তমান সরকারের কাছে। তো এটা হচ্ছে একটা নতুন খবর যেটা আমি আপনাদের শেয়ার করে দিলাম। আর ত্রিপুরার এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই তথ্যমিত্র চ্যানেল থেকে ত্রিপুরার এই ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবেন। ধন্যবাদ।